হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি স্কুল ফর ইউ। তোমরা যারা লেটারের পাশাপাশি এসে তৈরি করছো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তাছাড়া তোমরা সবাই দেখতে পারো। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমার প্রিয় ঋতু এই এসেটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমাদের কাছে অনুরোধ রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করো। ভালো রেসপন্স পেলে এবছরের সুপার ইম্পর্টেন্ট টপিক 2016 সালের অলিম্পিকে ভারতের ব্যর্থতা এবং সাফল্য, এই এসেটা আমি তোমাদের পরবর্তী ভিডিও প্রায় 1-2 ঘন্টার মধ্যে আমি তোমাদের দেব, যাতে তোমার 28 তারিখে পরীক্ষার জন্য পুরোপুরি কমপ্লিট প্রিপারেশান হয়। আর আমি তোমাদের 250 ওয়ার্ডের মধ্যেই বানিয়ে দেবো, কোনো কিছু এডিট করতে হবে না। তো এই ভিডিওটা শুরু করছি। তোমার প্রিয় ঋতু। প্রথমেই তুমি তোমার প্রিয় ঋতু জানিয়ে দেবে যে আমার প্রিয় ঋতু বর্ষা ঋতু। ঋতুরঙ্গের পালায় গ্রীষ্মের দাবদাহকে শান্ত করতে বর্ষা ঋতুর শুভাগমন হয়। তো এই ধরনের ইমপ্রেসিভ লাইন তোমরা ব্যবহার করবে। আর বন্ধুরা, আমি বলে রাখি ভিডিও শুরু করার আগে যে আমি এটা কিন্তু 3-4টে বই থেকে সংগ্রহ করে তোমাদের 250 ওয়ার্ডের মধ্যেই পুরো বানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখে ডেসক্রিপশান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। যদি কেউ তৈরি করে রাখো আগে থেকে, তাহলে যদি ইউজ করো কিছু কিছু লাইন তোমরা ইউজ করতে পারো। তো বাংলায় আষাঢ় শ্রাবণ বর্ষাকাল নামে পরিচিত। এটা বলে দিলে যে বাংলায় বর্ষাকালটা ঠিক কোন টাইম, কারণ এক এক জায়গায় এক একটা হয়, এটা একটা সিজনাল ব্যাপার। তো আসলে কোন দিনটিতে বর্ষার প্রারম্ভ আর কোন দিনটিতে বর্ষার সমাপ্তি তা বলা দুষ্কর। তো এভাবে তুমি একটা তোমার ফেভারিট ঋতু এটা সম্বন্ধে একটা অহংকার প্রকাশ করলে, একটা গর্ব প্রকাশ করলে। চাষিরা সারা বছর বুক বেঁধে থাকে এই সময়ের জন্য। তোমার সঙ্গে এই ঋতুর যেন একটা কানেকশান থাকে, এইভাবে তোমায় কিন্তু লিখতে হবে। জেনারেলভাবে আর্টিকেল লেখার মতো কিন্তু লিখলে হবে না, কারণ তোমার প্রিয় ঋতু জানতে চেয়েছে, এখানে বর্ষা সম্বন্ধে জানতে চাইনি। তোমার যেটা প্রিয় হবে সেটার সম্বন্ধে তোমার কি ভাবনা চিন্তা সেটা কিন্তু বলতে হবে। বর্ষার আগমনে চাষিদের মনে জাগে নতুন ভরসা। মৃতপ্রায় হয়ে যাওয়া লতা গুল্ম তৃণরাজিতে সঞ্চারিত হয় নতুন প্রাণ, তার সাথে জেগে ওঠে সরস সতেজতা। 66 ওয়ার্ডে প্রথম ইন্ট্রোডাকশানটা শেষ করবে। তারপরে তোমরা খেয়াল রাখো, এই জায়গাটা আমি বলছি, একটা লাইন গ্যাপ দেবে। তারপরে তোমরা দ্বিতীয় প্যারা শুরু করবে। এখন তোমরা মুখস্থের জন্য এটাকে সূচনা, তারপরে ঋতুর রূপ, এভাবে তোমরা বাড়িতে পয়েন্ট করে লিখতে পারো, কিন্তু পরীক্ষায় কোনো পয়েন্ট লিখতে হবে না, তোমরা প্যারা চেঞ্জ করে করে লিখবে। আর আমি একটা আগে এসে দিয়েছিলাম, সেখানে আমি পয়েন্ট করেছিলাম, সেই পয়েন্টটা তোমরা বাদ দিয়ে দেবে। এবারে দ্বিতীয় যে প্যারাটা সেটা হচ্ছে আকাশ জুড়ে সজল মেঘের সম্ভার। দেখো, সজল মানে যেখানে জল আছে, আর ঝরঝর ধারা বর্ষণে রূপসী প্রকৃতির রূপ যেন সত্যিই উপচে পড়ে। এই ধরনের সেন্টেন্স ইউজ করতে হবে। নদী নালা খাল বিল, এখানে একটা কথা বলে দিই, এই যে নদী নালা হাইফেনযুক্ত এটা একটা বক্সে রাখবে, খাল বিল হাইফেনযুক্ত এটা একটা বক্সে রাখবে। পূর্ণ হয়ে ওঠে জলে, জলজ প্রাণীদের জীবন হয় নির্বিঘ্ন, চতুর্দিকে সবুজের সমারোহে দুচোখ জুড়িয়ে যায়। তুমি অ্যাকচুয়ালি এই প্যারাতে বর্ষার রূপ সম্বন্ধে বলবে। তৃণভোজী পশুদের আনন্দের সীমা থাকে না। এই সময় জুই, বেল, চাপা, কদম, রজনীগন্ধার দুর্লভ গন্ধে, দেখো দুর্লভ বলছে কি, এগুলো মাত্র সেই সময় পাওয়া যায়। দুর্লভ গন্ধে মাতোয়ারা হয় মানুষ। এই যে ইমপ্রেসিভ একটা ওয়ার্ড হচ্ছে দুর্লভ। বর্ষায় স্বর্গ আর মর্ত্যের মধ্যে যেন সেতুবন্ধন ঘটে। যখন অঝরে জোরে পড়ে জল, তখন প্রকৃতির রূপটাই আলাদা হয়ে যায়। সেই সব বর্ণনা করতে তুমি এই ধরনের সেন্টেন্স ইউজ করবে। কালো মেঘে বিদ্যুতের ঝিলিকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, তার জন্য সবাইকে অপেক্ষা করতে হয় বর্ষাকালের উপর। তো এটাও একটা, কিন্তু তুমি তোমার যে ফেভারিট বর্ষা সেটা সম্বন্ধে তুমি একটা অহংকার প্রকাশ করলে যে এর জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, এটা কিন্তু সবসময় দেখা যায় না। যেমন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু এই বিদ্যুতের ঝলকানি, বৃষ্টির সঙ্গে এগুলো দেখতে গেলে কিন্তু বর্ষাকালের উপর নির্ভর করতে হয়, আমাদের অপেক্ষা করতে হয়। তাই তো প্রখ্যাত কবিরা বর্ষাকে বলেছে ঋতুকুল রানী। তো এটা কিন্তু 83 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করলাম। দেখো, এই প্যারাতে আমি আসল পয়েন্ট বলবো, মানে এই প্যারাটার তোমরা একটা ওয়ার্ডও বাদ দেবে না, কেননা তোমার যে ফেভারিট ঋতু আর তুমি, এই দুটোর মধ্যে কি কানেকশান আছে সেটা এই প্যারার মধ্যে তোমায় বোঝাতে হবে।
কেন জানি না অকৃত্রিম বৃষ্টিধারা, অকৃত্রিম এই কথাটা ইউজ করবে, কেননা এই বৃষ্টিধারা আমার মনে হলো যে আমি ঝরিয়ে দিলাম, তা কিন্তু না, তার জন্য পুরোপুরিভাবে আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয়। তাই অকৃত্রিম বৃষ্টিধারা, দেখো বৃষ্টিধারার আগে আমি অকৃত্রিম ইউজ করলাম। রূপ আমাকে মুগ্ধ করে, বর্ষার ধারাবর্ষণ রুক্ষ ধরণীর সাথে সাথে আমার মনের ভাবনা চিন্তাকেও সিক্ত করে। তো কত মানে সুন্দর সেন্টেন্স দেখো। মানে দেখো আমরা যখন কোনো জানলার ধারে বসে থাকি তখন কি হয়, একটা বৃষ্টি পড়ছে, আমাদের অতীতের কোনো একটা স্কুল লাইফ, ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, বা সেই রিলেটেড কোনো কথা মনে পড়ে যায় যখন আমরা কোনো কিছু করেছিলাম অতীতে। তো কি আমার মনের ভাবনা চিন্তাকেও সিক্ত করে। তো এই লাইনের মাধ্যমে আমি সেরকমই কিছু লাইন বোঝাতে চাইছি যে তোমার এই অনুভূতি, এই ফিলিংসটা হয়। দীর্ঘ ঘুম বা চাদর জড়িয়ে শুয়ে বসে আলসেমি করে গল্পের বইয়ের মধ্যে ডুবে থাকার একটা দুর্দান্ত সময় এই বর্ষাকাল। তো এইটাও কিন্তু তুমি দিতে পারো যে এটা একটা তুমি করো বর্ষাকালে। কোনো কাজ থাকে না, কাজ থাকলেও সেই কাজটা একবারে নষ্ট হয়ে যায়। এবার দেখো এখানে একটা খাবারের ব্যাপার দিতে পারতাম, কিন্তু লাইন বড় হয়ে যাচ্ছে আর আমি দিইনি, তোমরা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। যে খিচুড়ি এবং পাঁপড় ভাজা এই সময় স্বাদটাই বদলে যেত, তো আমি দিইনি, আমি লিমিটেড রাখতে চেয়েছি, পুরো পারফেক্ট 100% রাখতে চেয়েছি। 40 ওয়ার্ডের মধ্যে এই প্যারাটা কিন্তু আমি শেষ করেছি। আর এই প্যারার একটা ওয়ার্ডও কিন্তু তোমরা বাদ দেবে না, আর পুরো এসের মধ্যে কোনো ওয়ার্ডই বাদ দেওয়ার দরকার নেই। এর একটা লাইন ছেড়ে পরের প্যারায় চলে যাবে। এবার দেখো একটা জেনারেল ব্যাপার, প্রত্যেক জিনিসের ভালো আছে তার সাথে সাথে খারাপটাও আছে কিন্তু। তা তোমায় একটা এসে লিখতে বলেছে, তার যদি 10টা লাইনের এসে, তার মধ্যে তুমি 5টা লাইন ভালো বললে, 5টা লাইন খারাপ বললে, তাহলে কিন্তু মানাবে না বা ঠিক খাপ খাবে না। তুমি একটা প্যারায় 2টো কি 3টে লাইন একটু খারাপ বলবে, মানে এই বর্ষাকালের একটা খারাপ দিক একটু বলবে। এই পৃথিবীর কোনো কিছুরই যে নেগেটিভ প্রভাব নেই তা না, বর্ষাকালেরও আছে, তো সেইটা কিন্তু এই প্যারার মধ্যে তুলে ধরবে। আর খুব বেশি লিখবে না এই সম্বন্ধে যে বর্ষার এই হয়, এই বান আসে, এই হয়ে যায়। 2টো কিংবা 3টে লাইন। এই বৃষ্টিধারা আবার দরিদ্রদের কুড়েতে বান ডেকে আনে, তার সাথে সাথে আনে ম্যালেরিয়া, আমাশয়, টাইফয়েড, এখানে কমা দিইনি আমি, কমা দেবে, প্রভৃতি ব্যাধি। কিছু কিছু সময় অতি বর্ষণে শহরে জল জমে নিত্য যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। তো দেখো তুমি 3টের মাধ্যমে শহরে, দেখো গ্রামের মানুষের খারাপ অবস্থা বলেছো, তার সাথে একটা রোগ আনে, অবশ্যই এটা একটা ভাইটাল পয়েন্ট, এবং তার সাথে শহরের মানুষের যে দুর্ভোগ হয় সেটাও বললে। তো ব্যাস, আর বেশি নেগেটিভ বা খারাপ বলবে না, কারণ তোমার এটা ফেভারিট ঋতু। এরপরে প্যারা চেঞ্জ, আমি 5টা প্যারাতে 250 ওয়ার্ড কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে। এরপরে দেখো নেক্সট প্যারা এবং ফাইনাল যেটা কনক্লুশন তোমার। এরপরে তুমি একটা লাইন গ্যাপ দেবে এবং পরের প্যারা একবারে ধার থেকে শুরু করবে। আবার অনেকে মানে প্যারা যেখানে শেষ হলো তার পরের মাঝখান থেকে শুরু করে। এটা করলে কি মাঝের যে লাইনগুলো, যে বক্সগুলো ফাঁকা থেকে যায়, সেগুলো কেমন এলোমেলো হয়ে যায়। তো এক লাইন পাশ থেকে শুরু করবে এবং একটা লাইন গ্যাপ দেবে, কোনো অসুবিধা নেই, এগুলোর জন্য কোনো নম্বর কাটা যায় না। তো শুরু করছি একেবারে কনক্লুশন, যে এর আগের প্যারাতে তুমি কিন্তু বলেছো বর্ষাকালের খারাপ দিক। নানা সমস্যা থাকলেও বৃষ্টির মাধ্যমে প্রাণধারা না নামলে আমাদের পৃথিবী কোনোভাবেই সুজলা সুফলা হবে না। তো দেখো নানা সমস্যা থাকলেও, তাহলে তুমি সমস্ত সমস্যাকে নিউট্রালাইজ করে দিলে। বৃষ্টির মাধ্যমে প্রাণধারা না নামলে, দেখো বৃষ্টিকে প্রাণধারার সঙ্গে তুলনা করেছে, প্রাণের সৃষ্টি জলে সেখানে তুলনা করেছি আমি। না নামলে আমাদের পৃথিবী কোনোভাবেই সুজলা সুফলা হবে না। এই বৃষ্টির জলধারার মাধ্যমেই তো বিভিন্ন গাছ জেগে ওঠে, গাছ বেঁচে ওঠে, সুজলা সুফলা হয়, ফল ফুল হয়। পৃথিবীর কলুষতা কালিমা দূর হয় এই নিরন্তর বর্ষণে। তো এই লাইনটাও খুব একটা ইমপ্রেসিভ লাইন কিন্তু, তাই বর্ষাই আমার প্রিয়তম ঋতু। এটা আমি ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে খুব সুন্দরভাবে 249 ওয়ার্ডের মধ্যে আমি ধরিয়েছি, পুরোপুরি পারফেক্ট, মানে 50-85। এবার হ্যাঁ, তোমরা এটা পুরো মুখস্থ করলে তোমাদের লিখতে গিয়ে দেখবে 230 হয়ে যাচ্ছে, 240 হয়ে যাচ্ছে, কিছু কিছু ওয়ার্ড দেখবে স্কিপ হয়ে যাচ্ছে। তাই তোমরা খুব ভালো করে মুখস্থ করো এই এসেটা, এবং তোমরা শেয়ার করো হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর টেলিগ্রাম গ্রুপে। আমি কিন্তু ভারতের 2016 সালের অলিম্পিকে ব্যর্থতা এবং সাফল্য, খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা এসে, এটা কিন্তু
আনবো, আর কিছু ঘন্টার মধ্যেই আমি তোমাদের দেব। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমাদের যাদের প্রয়োজন মনে হবে যে ভালো লাগলো তারা কিন্তু ডাউনলোড করে নেবে পিডিএফ ফাইলটা। আর এখানে কোনো এডিট করতে হবে না, জাস্ট মুখস্থ করবে, তোমাদের খাতায় এটা তুলে রাখবে। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটা দেখলো তাদের অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।